মার্কেট ভাঙলে আমাদের ওই জায়গায় কিছু একটা দেব। এখন এই কয়েকবার এরকম আমাদের সাথে প্রতারণা করতেছে সিটি কর্পোরেশন। আমরা এখানে সরকারি জায়গা কেন দখল করবো? আমাদের সিটি কর্পোরেশন মার্কেট দিয়ে দেব, আপনি স্বেচ্ছা যাবো, আমাদের পূর্ণবসর দেন, আপনি ব্যবস্থা করেন, আমরা আজকে দেবেন, আপনি কালকে যাবো। এই এখানে আমরা ধর্মঘট বলতে কিছু নাই, আমাদের ওই পূর্ণবসর দেন, আমরা যাবো। এই জন্য আমরা এখানে এসেছি। এই জমিটা আসলে বলতো কাদের? এটা অরিজিনাল হচ্ছে সরকারি রোড, একটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। ওই সময় আমরা 91-তে এই জায়গায় দোকান দিছি, তারপর থেকে আমরা কিছু টাকা দিছি ওই যে বড় মার্কেটটা, ওই যে দেওয়ার পরে ওই জায়গায় আমাদের বলছে আছে আইস না কাইল না কাইল না, কত সরকারে গেল গা, আজকে প্রায় 20 বছর পর্যন্ত আমাদের এরকম করতে আছে। এখন আমাদের হাইকোর্টের রায়ও আছে, আমার কাগজপত্র অলরেডি আছে, আমরা 1 বছরের ইও নিছি, টাইমও নিছি, তারপর প্রতি বছর বছর তারা করতে আছে। রায় কি বলেছে? আমাদের 1 বছর সময় দিয়েছে, 1 বছরের টাইম দিয়েছে, আমাদের সময় নিচ্ছে আমরা 1 বছরে, কিন্তু তারা হঠাৎ করে উচ্চ অভিযান চালাচ্ছে। এই যে না, এই যে রায় আসছে হাইকোর্টে 21/5/2025 এসে হাইকোর্টের রায় আসছে 1 বছরের। জি, 1 বছরের জন্য হাইকোর্টের রায় আছে আমাদের। শেষ সময়টা চলে গেল না? না না না, 21/5-এর রায় আসছে হাইকোর্ট থেকে 1 বছরের জন্য। এর পরবর্তী রায় আপনার 2026 পর্যন্ত আমাদের হাইকোর্টের রায় আসছে, 1 বছরের ভিতরে কোনো অবৈধ উচ্ছেদ অভিযান চালাতে পারবে না। এর ভিতরে এখন নাকি আপনার সিটি কর্পোরেশন থেকে, থানা থেকে খবর আসছে নাকি রোড ভাঙার জন্য আজকে অভিযান চালাবে। এই জন্য আমরা সড়কে বসছে আমাদের দাবি আদায়ের জন্য। আমাদেরকে অবৈধ উচ্ছেদ, আমাদেরকে মার্কেট বুঝাই দেবে, তারা তাদের রাস্তা নিয়ে যাবে, সিটি কর্পোরেশনের রাস্তা সিটি কর্পোরেশন নিয়ে যাবে, আমাদের মার্কেট আমাদেরকে বুঝাই দিয়ে দিবে। আমরা চাচ্ছি আমাদের দোকান, আমাদের মার্কেট। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমন আসলে শুনছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই আপনারা আসলে কেন অবস্থান নিয়েছেন? আমরা এখানে অবস্থান নিয়েছি ভাই কষ্টে, খুবই কষ্টে আমরা নিয়েছি, যেহেতু আমাদের মনে করেন এখানে টাকা টুকা জমা দেওয়া আছে ব্যাংকে, আমাদের ব্যাংকের টাকা জমা দেওয়া আছে দোকানের জন্য। এই দোকানের জন্য আমাদের এখানে আসছি, আমাদেরকে দিবেন, দোকান বুঝাই দিবেন, আজকে আমরা কালকেই মার্কেট ছেড়ে দিব। আমরা তো শখে বসি নাই, আমরা এই দোকান নিয়ে আজকে প্রায় দীর্ঘদিন দিয়ে আমরা এটা নিয়ে ঝেলতেছি। কালকে ভাঙবো, আজকে ভাঙবো, রাস্তা বানাবে, এটা করব সেটা করব, আপনারা যা করার করেন, কিন্তু তারপরে আপনারা আমাদেরকে দোকান বুঝাই দিবেন, আমরা চলে যাব। ঠিক আছে, আমরা চাই আমাদের দোকান আমাদেরকে বুঝাই দিবেন, আমরা মার্কেট বুঝাই দিবেন, আমরা ছেড়ে দিব। হ্যাঁ, আমরা তো চাই অবশ্যই জায়গাটা খালি হবে, জায়গা বানাবেন, আপনারা সবকিছু করবেন, কিন্তু আমরা তো মনে করেন আমাদেরকে বরাদ্দ দেওয়া পুনর্বাসন দিয়ে না আপনারা করবেন। আমাদের তো পুনর্বাসন দিয়ে রাখছে, একমাত্র এই জায়গার জন্য আমাদের টাকা জমা দেওয়া আছে, যে আপনারা ওইখানে যাবেন, এটার জন্য আমাদের এখানকার টাকা জমা দেওয়া আছে, ব্যাংকে সিটি কর্পোরেশন সবকিছু দেওয়া আছে। আপনারা দিলেই আমরা ওটা ছেড়ে দিব রাস্তা। আমরা তো রাস্তা শখ করে বসে নেই এখানে, আজকে দীর্ঘ দিন থেকেই আমরা এখানে দোকানদারি করতেছি, বৃষ্টিতে কাদাতে, মনে করেন প্যাকে যা আছে, মানুষজন সবাই জানে যে তাদের টাকা এই সিটি কর্পোরেশনের জন্য জমা দেওয়া আছে এই মার্কেটের জন্য। আপনারা গিয়ে মার্কেটের অবস্থা দেখেন, বানানো আছে, সবকিছু করা আছে, কিন্তু কমপ্লিট হয়নি। আপনারা আজকে দিবেন, আমরা কালকে ছেড়ে দিব। 1984 সালে টাকা যে কি বলছিলেন, আমাদের 1984 সালে যখন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন হয় নাই, যখন সমবায় ব্যাংক ছিল, তখন সিটি কর্পোরেশন থেকে আমাদের এখান থেকে পুনর্বাসনের জন্য আমাদের টাকা দেওয়া হয়েছে, এবং 2007 এবং 2008 তার পরবর্তীতে আবার টাকা জমা দেওয়া হয়েছে, যে এই বলে আমাদেরকে ওই মার্কেটে পুনর্বাসন করা হবে। এখন আমাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে এখন আমরা কোথায় যাব? আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয় নাই সিটি কর্পোরেশনের? এখন সিটি কর্পোরেশনের সাথে তেমন কোনো আলোচনা হয় নাই, কিন্তু এখানে যারা ইঞ্জিনিয়ার আসছিল তারা বলছে যে আমরা 60 ফুট রাস্তা কাজ করব। এখন 60 ফুট। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.